আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমি তোমাদের পাখি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো? ইনশাআল্লাহ সবাই ভালো আছে আল্লাহর অশেষ রহমতে। এই তো সকাল সকালে ঘুম থেকে উঠেছি, বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি চলছে। বলতেছি দেখি শসা লেবু আছে কিনা, তাহলে বিরিয়ানি রান্না করব। মাশাল্লাহ এসে দেখি আমাদের বোম্বাই মরিচ গাছে প্রচুর পরিমাণ বোম্বাই মরিচ পেকে আছে। এগুলোই এখন বেছে বেছে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, শসা লেবু আছে মাশাল্লাহ। দুটো শসা পেরে নিয়েছি। এই দুটো শসাই কিন্তু আমাদের পরিবারের দুপুরের খাওয়া চলে যাবে ইনশাল্লাহ। এই তো এদিকে কিন্তু লেবুও গাছে অনেক লেবু আছে। এই তো যে লেবুটা হলুদ হয়ে গেছে এই লেবুটা আমি পেরে নিয়েছি। এইদিকে আবার গাছে মাশাল্লাহ বড় বড় মুলামও হয়ে গেছে। আমাদের এইদিকে কিন্তু মুলামি বলে থাকি, অনেক দিকে দুন্দুর বলে, চিচিঙ্গা বলে। আমরা কিন্তু এই সবজিটাকে মুলামি বলে থাকি। এই তো মাচার মধ্যে কিন্তু এই দিকটা খালি ছিল, তার জন্য কিন্তু পুঁইশাকের গাছ লাগিয়েছিলাম। এমনিতেই তো সার বীজ ছাড়াই এই সবজিগুলো আমি চাষ করে থাকি। পুঁইশাকে মাশাল্লাহ এমনি তো বড় বড় পাতা ছিল, কেন জানি না ছিট পড়ে গিয়েছিল, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাতাগুলো নিয়ে রান্না করে খেয়ে ফেলতে হবে। এই তো আমি কিন্তু এই তো মুলামগুলা পেরে নিয়েছি। এই মুলাম দিয়ে শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এবার যাব কিছু ভেন্ডি পাড়তে। এই তো ভেন্ডিগুলো পেরে নিয়ে এসেছি, একদমই ছোট ছোট নিয়ে এসেছি। এই তো এখান থেকে বড় কাঁঠালটা পারবো, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি আরেক হাতে কাটতে পারবো না, তার জন্য ক্যামেরাটা অফ করে এই তো কাঁঠালটাও কিন্তু কেটে নিয়েছি। অনেক সুন্দর কষ পড়তেছে টপ টপ করে, মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। এই কাঁঠালগুলো খেতে কিন্তু মাশাল্লাহ খুবই মিষ্টি, একদমই বড় বড় রোয়া হয়। এই তো অনেক তো কাজ করে নিয়েছি, একদমই প্রচণ্ড গরম ছিল। আমি একটু পানি খেয়ে নিতেছিলাম, আমার গলাটা একদমই শুকিয়ে গিয়েছে। এই তো এদিকে কিন্তু শসাটাও এক কামড় খেয়ে নিলাম। এই তো আমাদের এইদিকে মাশাল্লাহ খুবই সুন্দর সবুজে ঘেরা গ্রাম। আমার বাড়িটাই কিন্তু একদমই লাস্ট গ্রামের। এই তো কাঁঠালও কিন্তু আমি ঘরে নিয়ে এসেছি, যেহেতু কষ লেগে আছে তার জন্য কাগজ লাগিয়ে রাখছিলাম। এই তো বোম্বাই মরিচ, লেবু, সাথে আছে ভেন্ডি আর ধুন্দুল। এবার কিন্তু আমি সকালের নাস্তাটা তৈরি করতেছি, যেহেতু আমার দেরি হয়ে গেছে। এই তো শুধু রুটি বানালাম, প্রায় 5টার মতো রুটি তৈরি করেছি। রুটিটা কেন জানি আমার চুলা থেকে নামতেই চাচ্ছে না। এই তো মিষ্টি দিয়ে কিন্তু সকালের নাস্তায় রুটি খেয়ে নিচ্ছে। আমি তো আমার ছেলেকে খাইয়ে দিতেছিলাম। মিষ্টি দিয়ে রুটি কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু বলেছিলাম বিরিয়ানি রান্না করব, শসা লেবু যেহেতু পেয়ে গেছি, আমি কিন্তু আগে থেকেই গরুর মাংসটা এতো নামিয়ে রেখেছিলাম। নামিয়ে এখন ভিজিয়ে ভালো মতো কেটে ধুয়ে তারপর ঘরোয়া মশলা দিয়ে, প্যাকেটের মশলা ছাড়া আমি আজকে বিরিয়ানি রান্না করব। একদমই খেতে কিন্তু দুর্দান্ত, অনেক মজা হয়। আমার এই রেসিপিটা আমার ঘরের মানুষ খুবই পছন্দ করে ইনশাআল্লাহ মাশাল্লাহ। আমি 1 কেজি পোলার চাউল নিয়ে নিয়েছি। পোলার চাউলটা ভালো মতো ধুয়ে নিতেছিলাম।
ভিডিওটা দেখতে দেখতে এ পর্যায়ে যদি কেউ চলে এসে থাকো, প্লিজ একটি লাইক করনি, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটি লাইকে আরও 10 জনের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে পৌঁছে যাবে। এই তো এইদিকে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, সাথে ওই চুলায় প্রেসার কুকারে গরুর মাংসটা 3টা শীষ মেরে নিয়েছি, হাতে মেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই তো সাথে কিন্তু আলুটাও ভেজে রেখেছিলাম। এবার কিন্তু একে একে পোলাওয়ের চাউলগুলো দিয়ে দিয়েছি। প্রচণ্ড গলা ব্যথা করতেছিল। এই তো রাতের বেলা ভয়েস দিতে বসেছি, খুবই কষ্ট হচ্ছে, তাও কিন্তু আমি ভয়েসটা দিতেছি যাতে কালকে ভিডিওটা আমি ছাড়তে পারি। তার জন্য প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, ভিডিওটা যদি ভালো লাগে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে পৌঁছাবে ইনশাআল্লাহ। এই তো একদমই কিন্তু লাস্ট আমি সব কিছু পুছে পুছে তারপর পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল কথা বলতে। একটু লবণটাও চেক করে নিলাম, লবণটা কম আছে। এবার কিন্তু আমি লবণটাকেও দিয়ে দিব। এই তো এইদিকে কিন্তু আমার চালেও বলক উঠে যাচ্ছে। এই তো মাংসটা আমি দিয়ে দিব। আমি একটু ছোট ছোট করে তারপরে কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি। ঘরোয়া মশলা মানে সব ধরনের মশলা ভেজে তারপরে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করি। মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটাই কিন্তু বিরিয়ানির উপরে ছড়িয়ে দেব। মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর খেতেও অনেক অনেক মজা হয়। এই ধরনের রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এই তো গরম মশলাটা আমি এখনই দিয়ে দিব, গ্রানটা একদম ছড়ে মোমো করবে। অনেকটাই কিন্তু দিয়ে দিয়েছি মাশাআল্লাহ। প্যাকেটের মশলা ছাড়াই কিন্তু বিরিয়ানিটা রান্না করলাম। এই তো একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি কিছুক্ষণ লাগিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এই ভিডিওটার ভয়েস দিতে আমার খুবই খুবই কষ্ট হয়েছে। তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। অসুস্থ হয়ে পড়েছি, তাও কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করলাম যাতে পরের দিন এই ভিডিওটা আমি ছাড়তে পারি। এই তো গাছ থেকে আমি কিছু সবুজ আর লাল পাকা বটমরিচ নিয়ে এসেছিলাম, এগুলোই বিরিয়ানিতে দিয়ে দিলাম। আর কিছুটা বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো মতো ঢাকনা দিয়ে 10-15 মিনিট রেখে দিলেই কিন্তু বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই তো বিরিয়ানি খেতে কিন্তু চলে এসেছি মাশাআল্লাহ। শসা নিয়ে গাছ থেকে যেহেতু শসা হয়েছে একদমই কচি, তার জন্য আর ছিলা হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল আজকের বিরিয়ানিটা। সাথে কিন্তু আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি। এই ধরনের রেসিপি দেখতে চাইলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাতে পারেন। এই তো
ভিডিওটা দেখতে দেখতে একদমই কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই তো এই ঝাল ঝাল মরিচ দিয়ে সাথে কিন্তু বিরিয়ানি খেতে খুবই মজা লাগছে। আরও একটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। সবাই আরও একটি নতুন ভিডিও স্বাগতম।